হিন্দু ভাইদের সমস্ত ধর্মগ্রন্থ, মুসলমানদের সমস্ত ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের সমস্ত ধর্মগ্রন্থ, শিখদের সমস্ত ধর্মগ্রন্থ, জৈনদের সমস্ত ধর্মগ্রন্থ, বৌদ্ধদের সমস্ত ধর্মগ্রন্থ সব এক জায়গাতে নিয়ে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ এক জায়গা করার পর যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, যেন আল্লাহর জমিনে আর কোনো ধর্মগ্রন্থ না থাকে, তারপরের দিনে ইনশাআল্লাহ একটা ধর্মের ধর্মগ্রন্থ পুনরায় তৈরি হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর তৈরি করবে কে? 10 থেকে 12 বছরের একজন সন্তান দাঁড়িয়ে 30 পারা কোরআনকে এক জায়গাতে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিবে, আর ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল মজিদ সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। আর এরকম বড় মুজিজা, আল্লাহর এরকম বড় মুজিজা আর পৃথিবীর জমিনে কেউ নেই। পৃথিবীতে যত ধর্ম রয়েছে কেউ এরকম নেই যে তাদের ধর্মগ্রন্থ সম্পূর্ণ একার ওকার, জের ও জবর, নুক্তা পর্যন্ত যেন ভুল না হয়, সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে, এরকম কেউ নেই। শুধু একটা ধর্মের ধর্মগ্রন্থ তৈরি হবে, সেটা হচ্ছে মাত্র ইসলাম, আল্লাহর মহান সংবিধান, আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর নাজিল করা পবিত্র কোরআনুল মজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ওয়াদা করেছেন, আমাদের দয়াময় আল্লাহ, লোহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক, চাঁদ ও সূর্যের মালিক, সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মজিদে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনকে কিয়ামত পর্যন্ত রক্ষা আমি আল্লাহ করব। বলেন সুবহানাল্লাহ। তাই কোরআন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ কোরআন শুধু বুকস, কম্পিউটার আর কাগজে লেখা নেই। কোরআন লক্ষ লক্ষ মানুষের দিমাগে, সিনাতে, মস্তিষ্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে রেখেছেন, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। কারণ আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কোটি কোটি অগণনিত হাফিজে কোরআন বিরাজমান আছে। বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলামের সব থেকে বড় মুজিজা, যেটা লোহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দিয়েছেন। তার নাম হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআন এমন আল্লাহর নাজিল করা পবিত্র কোরআন, যে 10 থেকে 12 বছরের ছেলে পর্যন্ত নিজের সিনাতে বহন করেছে, তাদেরকে বলা হয় হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। যেটার ওয়াদা আল্লাহ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। আমি এই কোরআনকে নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পবিত্র কোরআন মজিদে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, পছন্দনীয়, মনোনীত দিন, ধর্ম, সেটা হচ্ছে ইসলাম।